তো এসো আমরা রাজশাহী বোর্ড 2019 এর যে সিকিউটা ফার্স্ট সিকিউটা সেটা আমরা একটু ফলো করি। ফার্স্ট সিকিউটা যদি ফলো করি তাতে বলা আছে যে 250 মিলিলিটারের H2SO4 250 মিলিলিটার H2SO4 এটাই বলা শুধু। অন্যদিকে 700 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট মেনশন করা। ওকে, এটা হচ্ছে সেম। তাহলে তোমরা ফলো করো, যারা চ্যাপ্টার 1 প্রপারলি ফলো করছো আমার সাথে তারা দেখে থাকবে যে চ্যাপ্টার 1 কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ হয়েছে, এট দ্য সেম টাইম এইসব বিষয় আমি সেখানে তুলে আনছি। সি এর কোশ্চেন যেটা বলেছে, আমরা এবি নিয়ে কোনো কথা বলবো না। সি এর কোশ্চেনে যেটা বলেছে যে ডিটারমিন দ্য ম্যাস অফ দ্য অ্যাসিড ইন পট এ, এটা পট এ আর এটা পট বি হিসেবে বলা হয়েছে। এন্ড ডিটারমিন করতে বলতে হচ্ছে ডিটারমিন ম্যাস অফ H2SO4। আমি কোশ্চেন মতো করে দিলাম না, আমরা বুঝতে পারতেছি যে আসলে কি চাওয়া হয়েছে। ডিটারমিন দ্য ম্যাস অফ সালফিউরিক অ্যাসিড, ডিটারমিন ম্যাস অফ সালফিউরিক অ্যাসিড, ডিটারমিন ম্যাস অফ সালফিউরিক অ্যাসিড। ওকে, তো ডিটারমিন ম্যাস অফ সালফিউরিক অ্যাসিড চাওয়া হয়েছে এটাতে। কিন্তু একটা প্রবলেম হয়েছে, আমি জানি না যে এরা তুলতে ভুল করছে নাকি মানে ও না 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 বাবা, আমি তুলে নাই, ঠিকই আছে, এত ছোট লেখা চোখেই পড়ছিল না। এইখানে একটা লেখা লিখে দিছে সেমি মোলার, এই যে এইখানে তোমার ভার্টিক্যালি লিখে দিছে সেমি মোলার। কথা হচ্ছে এখানে একটা ওয়ার্ড আছে সেমি মোলার, তার মানে হচ্ছে 250 মিলিলিটার সেমি মোলার সালফিউরিক অ্যাসিড ম্যাস কত সালফিউরিক অ্যাসিডের। তাহলে তোমরা যদি ডিরেক্ট ফর্মুলা জানো তাহলে ডিরেক্ট বলবা W ইকুয়াল টু SMV বাই 1000, W is equal to SMV by 1000, সিম্পল। SMV by 1000, যেখানে S হলো সেমিমোলার হবার কারণে 0.5 সেমিমোলার বলা আছে, তো 0.5। M হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস যেটা 98, আর V মেনশন করা আছে হচ্ছে 250 আর ফর্মুলার 1000। বাস, তোমরাই ভাবো যে কত কম এফোর্ট দেওয়া লাগছে এই কোশ্চেনের নাম্বার পাইতে, না? সি নাম্বার কত সহজে চলে আসছে, 0.5 ইন্টু 98 into 250 by 1000, 12.25 গ্রাম। দ্যাটস অল। তোমরা যদি এটা ডিরেক্ট বলতে পারো যে W equal to SMB by 1000 তাহলে তো হলোই। আদারওয়াইজ তোমরা যেটা জানো যে S equal to 1000 W by MV, S is equal to 1000 W by MV, তো সেটাই আর কি W equal to হলে এটা হয়। তো এটা ইজি ছিল, এটা তোমাদের পারার কথা। ওকে, এবার এসো এইটার যে ডি বলেছে, এটার ডিটা এখন সলভ করব। এন্ড রিমেম্বার এই সলিউশনটা ফার্স্ট পেপারে দিয়েছে, মানে ফার্স্ট পেপার হিসেবে কিন্তু দেওয়া হয়েছে, অথচ এটা সেকেন্ড পেপারে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, বাট এটা ফার্স্ট পেপারেও দিল। এনি হাউ, যেভাবে হোক এটা দিল যে ফার্স্ট পেপারে, তেমনটা অবশ্য বোর্ডে হবে। কারণ বোর্ড কিন্তু তোমার যখন কোশ্চেন হয় তখন ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে কিন্তু তোমার কি হয়, কিছু টপিক ইন্টারচেঞ্জ হয়। একদমই ফার্স্ট পেপারে ফলো করো নাই, সেটা সেকেন্ড পেপারে দিতে পারে। একদমই সেকেন্ড পেপারে ফলো করোই নাই, ফার্স্ট পেপারে ফলো করছো, সেকেন্ড পেপারে ওটার কাছেও দাও নাই, তারপরে সেটা দেখা গেছে যে সেকেন্ড পেপারে বা ফার্স্ট পেপারে হয়ে যায়, এরকম কিছুটা। এবার আসো ডিতে যে কোশ্চেনটা করেছে একটু ভালো করে বুঝো। ডিতে কোশ্চেন করছে যে এই দুইটা সলিউশনকে মিক্স করলে তোমার অ্যাসিডিক হবে না বেসিক হবে। ডেফিনেটলি এই টাইপের প্রবলেম তোমরা স্কুল লেভেলেও সলভ করে আসছো, কিন্তু দ্যাট ওয়াজ দ্য ওয়ে। সেখানে হয়তো কোন ওয়েতে ছিল, তোমরা এটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করা যায়। তবে স্কুল লেভেলে যেভাবে করে আমি একটু বলে দেই। স্কুল লেভেলে যেটা করে, এটার ম্যাথ বের করে, যেটা আমি কিছুক্ষণ আগে বের করলাম, ওটারও ম্যাথ বের করে, দেন ম্যাথের এর ম্যাথ ভার্সাস ওর ম্যাথ রিলেট করে,
রিলেট করে দেখে যে কোনটা লিমিটিং কোনটা লেফট ওভার, কোনটা লিমিটিং কোনটা লেফট ওভার, দেন ডিসাইড করে যে তোমার নেচার কি হবে। এটা একটা অপশন। আরেকটা অপশন আছে, বলি কি, আরেকটা অপশন হলো গিয়া এটাকে মোলে কনভার্ট করা যায়। মোল, এটাকেও মোলে কনভার্ট করা যায় এবং পরবর্তীতে কি করা হয়, এর মোল আর ওর মোল ক্যালকুলেট করার পরে আমরা তো জানি যে এর মোল কত মোল ওর কত মোলের সাথে রিয়াকশন করবে, তখন এর মোল দিয়ে ওর মোলের রিলেট করা হয়। তো সেখানে দেখা যায় যে কার মোলটা রিমেইনিং, কার মোলটা এক্সট্রা, তখন সেটাই নেচার। এটাও একটা অপশন। তো এরকম না, এইগুলো করবার ক্ষেত্রে তোমার এইরকম অল্টারনেটিভ অপশন থাকে, অল্টারনেটিভ মেথড থাকে, অল্টারনেটিভ অপশন থাকে থাকে কিন্তু আমি এখন তোমাদেরকে একটা নতুন একটা অপশন দেখাবো, বা আমি আমার মতো করে আরেকটা অপশন ক্রিয়েট করব। এই অপশনটা কেন ক্রিয়েট করব সেটার কারণটা বলি। এই অপশনটা এই জন্যই ক্রিয়েট করব যে এইভাবে করলে আরো কিছু ডিমান্ড আছে, চাইলে পরে ওই ডিমান্ড গুলা ফিল আপ করা যায়। আরো কিছু ডিমান্ড থাকে, পরবর্তীতে ওই ডিমান্ড গুলো কি করা যায়, ফুলফিল করা যায়। ওই ডিমান্ড গুলো তখন এই প্রসেসে থাকার কারণে সহজে ফুলফিল করা যায়। তো দ্যাটস ওয়াই আমি এখন যে মেথডটা দেখাচ্ছি সেই মেথড গুলো দেখো। আমি কি করব, আমাকে বলছে যে এই দুইটাকে মিক্স করলে ওয়েদার ইট ইজ অ্যাসিডিক অর বেসিক। দুইটা সলিউশনকে মিক্স করলে ওয়েদার এটা অ্যাসিডিক হবে না বেসিক হবে। এটা আমি সলভ করার জন্য জাস্ট অ্যাটেম্প নিলাম। এটা ভেবে দেখো কিভাবে আমি করি। আমি ফার্স্টেই কি করি, রিয়াকশন করি। ফার্স্টে এসে আমি রিয়াকশনটা করি নেই। সালফিউরিক অ্যাসিড এন্ড সোডিয়াম কার্বনেটের মধ্যে যে রিয়াকশন, আমি কি করি, ওই রিয়াকশনটা আগে কমপ্লিট করে নেই। এবং রিয়াকশন করলে সোডিয়াম সালফেট হবে, কার্বন ডাইঅক্সাইড হবে, এন্ড H2O হবে। তোমরা জানো না, ওয়ান মোল ওয়াটার হবে। সালফিউরিক অ্যাসিড এন্ড সোডিয়াম কার্বনেট যখন রিয়াকশন করবে, সোডিয়াম কার্বনেট সালফিউরিক অ্যাসিড রিয়াক্ট করলে সোডিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার হবে। এন্ড সালফিউরিক অ্যাসিডের 1 মোলের সাথে সোডিয়াম কার্বনেটেরও কি করবে, 1 মোল রিয়াক্ট করবে। তাহলে ফার্স্ট তোমরা, আমি কি করব, তোমরা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কি করবা, ফার্স্ট রিয়াকশন করবা। অপশন 1। অপশন 2, এই যে সলিউশনটা আছে সালফিউরিক অ্যাসিডের, এই সলিউশনটাকে আমরা মোলার সলিউশনে কনভার্ট করব। এই সলিউশনটাকে মোলার সলিউশনে কনভার্ট করব। তার মানে কি করব, এই সলিউশনকে মোলার সলিউশনে কনভার্ট করব। তাহলে ডু হোয়াট আই সে। তাহলে এটা আছে কি, 250 মিলিলিটারের 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড, 250 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড এখানে আছে। 250 ml সেমি মোলার মানে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। এইটার একটা ইকুইভ্যালেন্ট সাইন দিবা। equivalent, just do what I say, it is very essential for both paper। কি করবা, এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিবা, 250 আর 0.5 কে মাল্টিপ্লাই করে দিবা। 250 0.5 কে মাল্টিপ্লাই করলে সেটা হয়ে যাবে 125 মিলিলিটার। কি হয়ে যাবে, 250 আর 0.5 মাল্টিপ্লাই করছো, কি হয়ে যাবে, 125 মিলিলিটার। তখন এটা হয়ে যাবে 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তখন হয়ে যাবে কি 1 মোলার সালফিউরিক অ্যাসিড। মানে হ্যাঁ, আমি বলতেছি, আমি কি করতে বলেছিলাম, আমি বলেছিলাম যে এই সলিউশনটাকে মোলার সলিউশনে কনভার্ট করো, এই সলিউশনটাকে মোলার সলিউশনে কনভার্ট করো। এই কথাটা যখন বলছি তখন তুমি এটাকে মোলার সলিউশনে কনভার্ট করা মানে কি, এটাকে 1 মোলার করে করা। এটাকে কি করা, 1 মোলার করা। এবং এই কাজটা কিভাবে করে, খুব সহজ। যে ভলিউম থাকবে, যে মোলারিটি থাকবে, জাস্ট দুইটাকে মাল্টিপ্লাই করে দিবা। দুইটা মাল্টিপ্লাই করে যে নতুন ভলিউম পাবা, রিমেম্বার ওইটা তখন মোলার সলিউশনের ভলিউম, ওইটা তখন মোলার সলিউশনের ভলিউম। তার কাজটা কিভাবে করি, এই দুইটাকে মাল্টিপ্লাই করে দেই। কাজটা কি করে করি, দুইটাকে মাল্টিপ্লাই করে দেই, করে আমি যে ভলিউমটা পাই সেটাই মোলার সলিউশন। কাজটা এভাবে করি। এখন আসলে কাজটা ভ্যালিড কিনা, অবশ্যই ভ্যালিড। কেননা
0.5 মোলার একটা সলিউশন যদি হয় তার 250 ml যে কাজ করবে 1 মোলার যদি হয় তাহলে সেই কাজটা করতে তার কত লাগবে 125। এটা তো সহজ একটা কথা। অর্থাৎ 0.5 নিয়ে যদি তার 250 লাগে তো 1 মোলার নিলে তো তার অর্ধেক নিলেই কাজ হয়ে যাবে, 125 নিয়ে কাজ হয়ে যাবে, 125 নিয়ে কাজ হয়ে যাবে। এবং আরেকটা জিনিসও মনে রাখবা যে সব সলিউশন সবসময় এটা মানে V1S1 ইকুয়াল টু V2S2, অর্থাৎ V1S1 ইকুয়াল টু V2S2 কিনা। অবশ্যই এই দুটা মাল্টিপ্লাই করলে যা আসবে ওই দুটা মাল্টিপ্লাই করলেও তাই আসবে। তাহলে আমি যখনই বলবো বা আমি যখনই ইনস্ট্রাক্ট করব যে মোলার সলিউশনে কনভার্ট করতে হবে তাহলে বুঝবা যে আসলে এটা বুঝাইছে স্যার। এবার এটাকে 700 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, 700 মিলিলিটারের 0.1 মোলার সোডিয়াম কার্বনেট এটাকেও মোলার সলিউশনেই কনভার্ট করব এবং তাতে করে এটা হবে 70 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। এবং কিভাবে করছি সেম মেথড, সেম মেথড 700 ml 0.1 মাল্টিপ্লাই করে দিয়ে 70 ml হয়ে গেছে, তখন ওইটাও কি মোলার সলিউশন। এখন কি হলো এটাও মোলার সলিউশন ওটাও মোলার সলিউশন, এটার মোলারিটি 1 ওটার মোলারিটি 1 মানে দুইটার মোলারিটি কি 1। দেখো কি হবে তাতে তুমি বলতে পারতা যে এইটার 1 মিলিলিটারকে নিউট্রালাইজ করতে পারবে এইটারও 1 মিলিলিটার, বুঝছো কিন্তু এইটার 1 মিলিলিটারকে নিউট্রালাইজ করতে এইটারও কি 1 মিলিলিটার, কারণ এর 1 মোল এর 1 মোলের সাথে রিঅ্যাকশন করে, তাহলে এর 1 মিলিলিটারকে নিউট্রালাইজ করতে ওর 1 মিলিলিটার হলেই হবে। কিন্তু কন্ডিশন হলো দুইটার কনসেন্ট্রেশন সেম থাকা লাগবে, দুইটার কনসেন্ট্রেশন বা মোলারিটি কি থাকা লাগবে সেম। এটা কি সেম ছিল ওখানে? সেম ছিল না। তাইলে আমি কি করে ডিসাইড করব যে কোন ভলিউমটা নিউট্রালাইজ হবে? হয় আমি জানি যে এর 1 মিলিলিটার এর 1 মিলিলিটারকেই নিউট্রালাইজ করে, এর 1 ml এর 1 ml কে নিউট্রালাইজ করে এটা জানি, কিন্তু এই 250 নাকি 700 কে নিউট্রালাইজ হবে সেটা বলা যাচ্ছে না। কেন যাচ্ছিল না? কারণ দুইটার মোলারিটি এক ছিল না। তুমি সেটা ফিল করছো যে দুইটার মোলারিটি এক নাই বলে ডিসিশনটা নিতে পারতেছি না। এখন তো মোলারিটি এক আছে, এখন তো তোমাকে ডিসিশন নিতে পারবা, তুমি এখন তো ডিসিশন নিতে পারবা। তার মানে মোলারিটি সমান ছিল না বলে তুমি ডিসিশনে আসতে পারোনি, তার জন্যই তুমি প্রথমেই মোলারিটিটাকে ইকুয়াল করে নিছো। এবং ইকুয়াল কিভাবে করি আমি? মোলার সলিউশনে কনভার্ট করি। তো মোলার সলিউশনে কনভার্ট করলে সবাই তো মোলার সলিউশনে কনভার্ট করলে সবার মোলারিটি সমান হয়ে যাবে। এখন তুমি এখানে তুমি এইবার চিন্তা করো যে এর কতটুকু 125 আর ওর আছে কতটুকু 70, ওর আছে 125 ওর আছে 70, অথচ এর 1 ml এর 1 ml কে নিউট্রালাইজ করে। তাহলে একজনের 125 আরেকজনের 70, তাহলে এটা বুঝাই যাচ্ছে যে কে নিউট্রালাইজ হবে, 70 ml নিউট্রালাইজ হয়ে যাবে। বুঝাইতে যাচ্ছে যে 70 ml সোডিয়াম কার্বনেট কি হয়ে যাবে নিউট্রালাইজ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? এটা লিমিটিং না, এখন এটাই নিউট্রালাইজ হবে, এটাই লিমিটিং এটাই নিউট্রালাইজ হবে। তাহলে 70 ml সোডিয়াম কার্বনেট কি হবে নিউট্রালাইজ হবে। তো ওই কথাটাই লেখো 70 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন will be neutralized, will be neutralized। কিভাবে ডিসিশন আসছো তুমি তো বুঝতে পারছো যে কিভাবে ডিসিশন আসছো। বাই এই 70 ml সোডিয়াম কার্বনেটকে নিউট্রালাইজ করতে সালফিউরিক অ্যাসিডের কতটা লাগবে? 70 ml তো লাগবে। তাহলে এর 70 কে নিউট্রালাইজ করতে ওরও তো 70 লাগবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের গ্যাসে কতটা 70, সোডিয়াম কার্বনেট থেকে গ্যাসে কতটা 70, তাহলে সোডিয়াম কার্বনেট ছিল 70 গ্যাসেও 70 আর ওর ছিল 125 কিন্তু লাগছে তো 70, তাহলে বাকিটা কি রিমেইনিং। তাহলে তুমি তখনই তো লিখতে পারো যে রিমেইনিং H2SO4
is equal 125 minus 70, that is 55 ml, 1 molar. কি রিমেইনিং? সালফিউরিক অ্যাসিড। কোনটা রিমেইনিং? সালফিউরিক অ্যাসিড। কতটুকু রিমেইনিং? 55 ml, 1 molar, 55 ml, 1 molar. Thus the mixed solution will be acidic. Decision made. Decision made. So একদম ঠান্ডা মাথায় কি করবা? এই টাইপের প্রবলেম আসলে হচ্ছে কি করবা? রিঅ্যাকশন করে ফেলবা। সেকেন্ড কি করবা? গিভেন সলিউশন গুলাকে মোলার সলিউশনে কনভার্ট করবা। কিভাবে করছি তা দেখলাই। মোলার সলিউশন কনভার্ট করার পরে যে নতুন করে ভলিউম দেখতে পাবা, সেখান থেকেই তুমি বুঝতে পারবা যে কে নিউট্রালাইজ হবে, কোনটা লিমিটিং, ওই কথাটাই পরে লিখবা। দেন কোনটা রিমেইনিং সেটা তুমি পেয়ে যাবা, এন্ড সেখান থেকেই তোমার ডিসিশন আসতে পারবা। এন্ড এই মেথডে কেন ফলো করবা জানো? কারণ এটার ক্ষেত্রে আরো কিছু চায়, আরো কিছু চাওয়া আছে, যেই চাওয়ার গুলোর জন্য এটা তোমার এই মেথডটাই বেস্ট। এখান থেকে আরো কিছু এক্সটেনশন চাওয়া আছে জানো। যেমন একটা এক্সটেনশনে চাওয়ার কথা বলি, বলে যে মিক্স সলিউশনে পিএইচ কত, বলবে কি জানো? মিক্স সলিউশনে পিএইচ কত। তো সেটাতে যাব, এখন তো আর যাচ্ছি না। তো এই জন্য এই ওয়েটাই হচ্ছে বেস্ট, এটাই বেস্ট ওয়ে। অনেকগুলো ওয়েতে তোমাদের টিচাররা আমি দেখি যে বেশিরভাগ জায়গায় কি করবে আমি বলে দিই। বেশিরভাগ জায়গায় এটাকে মোলে কনভার্ট করে, এটাকে মোলে কনভার্ট করে। তো দুইটাকে যখন মোলে কনভার্ট করে, মোলে কনভার্ট করার পরে তারপরে এটার 1 মোল এটার 1 মোলের সাথে রিঅ্যাকশন করে, তাহলে ওর কত মোল ওর কত মোল, সেখান থেকেও বোঝা যায় যে কোন মোলটা কম আছে কোন মোলটা বেশি আছে। সেখান থেকে তার ডিসিশন নেওয়া যায় যে কোন মোলটা রিমেইনিং। তো ওইটা একটা অপশন আছে, কিন্তু মোলের যে ভ্যালু, সেই মোলের ভ্যালু থেকে মোলের ভ্যালু মাইনাস করলে অনেক সময় স্টুডেন্টদের ভুল হওয়ার চান্স বেশি থাকে। কারণটা কি? কারণ মোলের ভ্যালুটা তোমরা জানো যে 10 টু দ্য পাওয়ার মাইনাস মাইনাস সামথিং সামথিং চলে আসে। তো দ্যাট ওই জায়গা থেকে ডিজিট মাইনাস করাটা অনেক সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়, এবং আমি দেখছি যে একটু কমপ্লেক্স হয়। দরকার নাই, ওটা অনেকেই পারে খুব ভালো, অনেকেই আমি দেখি যে ওটাও করে, খুব করে। কিন্তু কথা হচ্ছে যে অপশন তুমি কেন না সব অপশন জানবা, অসুবিধাটা কোথায়? তবে আমার কাছ থেকে যেটা ইনস্ট্রাকশন পেলাম যে স্যার এইভাবে করাইছে, কি করছে স্যার? স্যার রিঅ্যাকশনটা করছে। স্যার যে দুইটা সলিউশনের কথা বলা থাকে ওই সলিউশন গুলাকে স্যার মোলারে কনভার্ট করে, কনভার্ট করার পরে স্যার ডিসিশন নিতে পারে যে কোনটা নিউট্রালাইজ হবে, এবং সেটাকে স্যার নিউট্রালাইজ করার পরে দেখে যে কোনটা রিমেইনিং, এবং সেখান থেকে ডিসিশন আসে। দ্যাটস অল। and very helpful is this is very helpful এই পুরা এই স্টেমটা সলিউশন করা। বোধ হয় দুইটার আরেকটা আছে, যাই হোক দেখি কতটা পারি। এরপরে কোশ্চেনটা, ওকে, এরপর কোশ্চেনটা আমি স্টেমটা তুলে নেই। স্টেমটা হচ্ছে এ ইকুয়াল ডট 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 দিয়ে n মাইনাস 1 বি 8 থেকে 10 ns1 দিয়ে বলতেছে যে আউটার মোস্ট, আমি লিখে নেই, হ্যাঁ, আউটার মোস্ট energy level electron existing in energy level, outermost energy level electron exist in n energy level। আচ্ছা, আর 2 বলতেছে বি এলিমেন্ট ও B2 প্লাস ইকুয়াল ডট সাইন দিয়ে n-1 P6 হয়ে ns0 আর n ইকুয়াল টু 4 দেওয়া। ওকে ফাইন, দেখো খুব অ্যাটেনশন দিও, এটার মধ্যে চমৎকার একটা ব্যাপার আছে, ফলো করবা। খুব চমৎকার একটা ব্যাপার আছে এখানে, দেখো
আচ্ছা, কোশ্চেনটা সিতে বলা আছে যে আইডেন্টিফাই এলিমেন্ট এ উইথ প্রপার এক্সপেরিমেন্ট। আইডেন্টিফাই এলিমেন্ট এ উইথ প্রপার এক্সপেরিমেন্ট। তাহলে আইডেন্টিফিকেশন অফ এ, ওকে ফাইন, এ আইডেন্টিফাই করব, আইডেন্টিফিকেশন অফ এ, কিন্তু এ তো ডিটেক্ট করতে হবে। এ তো আইডেন্টিফাই করব, এক্সপেরিমেন্ট করব, কিন্তু এ তো ডিটেক্ট করতে হবে এ কোন এলিমেন্ট। তাহলে আসো যে এ কোন এলিমেন্ট সেটা কি করে ফাইন্ড আউট করব। যেখানে তারা দিছে হচ্ছে যে এ ইজ ইকুয়াল ডট সাইনের পরে n-1 8 থেকে 10 ns1। চমৎকার একটা কাজ করছে, মানে এত চিন্তা করে কাজটা বের করছে, খুব ভালো লাগছে একটা ব্যাপার। দেখো সেটা হচ্ছে যে এলিমেন্ট একটা, অথচ ডি এর লিমিট দেওয়া 8 থেকে 10। এলিমেন্ট হচ্ছে একটা, অথচ ডি এর লিমিট দেওয়া 8 থেকে 10। তাহলে 8 থেকে 10 আর ns1, তার মানে ইউ নিড টু টেক whether d8 or d9 or d10। অর্থাৎ তুমি d8 নিতে হবে, d9 নিতে পারো, d10 নিতে পারো। তার প্রশ্ন হচ্ছে তুমি কি নিবা, d8, d9 না d10? কারণ একটাই এলিমেন্ট, তার জন্য তুমি d8 নিতে পারো, d9 নিতে পারো, d10 নিতে পারো, কিন্তু তোমাকে খেয়াল করতে হবে পাশে কিন্তু ns1 আছে। এবং আরেকটা পয়েন্ট বলে দিছে যে ইলেকট্রন গুলা n এনার্জি শেলে আছে। তো ইলেকট্রন যদি বলছে যে আউটার মোস্ট ইলেকট্রন হলো n এনার্জি শেলে, n এনার্জি শেলে, n এনার্জি শেল মানে কি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, KLMN। তার মানে তাদের ক্লু অনুযায়ী এটা 4s1, তাদের ক্লুতে এটা হচ্ছে 4s1। এখন এটা যদি তাদের ক্লুতে 4s1 হয় তাহলে এটা 3D। দেখো কিভাবে বেড়ে আসতেছে, তাদের ক্লুতে ওটা 4s1, তো স্যার এটা আবার একটু বলবেন 4s1 কিভাবে বুঝলাম? ওই যে বলছে n শেলে, ইলেকট্রন n শেলে, লাস্ট ইলেকট্রন মানে বলতে আউটার মোস্ট ইলেকট্রন এক্সিস্ট ইন n শেল। n শেল মানে ফোর্থ এনার্জি লেভেল, n শেল হলো KLMN, তার মানে ফোর্থ এনার্জি লেভেল। ফোর্থ এনার্জি লেভেলে, তার মানে এটা ফোর্থ এনার্জি লেভেলে আছে ইলেকট্রনটা, তাহলে 4s1 সে ফোর্থ এনার্জি লেভেলে 4s1, ফোর্থ এনার্জি লেভেলে 4s1। তা এটা যদি 4s1 হয় তাহলে পাশেরটা 3D, কারণ n-1। এখন তোমার কি করতে হবে, স্যার 4s2 কেন হইলো না? না না, ওখানে 1 তো তারাই দিয়ে দিছে, ওখানে আমি কি করে 2 দিব? ওরা তো 1 দিতে, শুধু n কি সেটা বলেনি, n শুধু পরে বলে মেনশন করে দিতে, মানে n যে 4 সেটা আমরা তাদের এই কথা থেকে বুঝতে পারছি, কিন্তু 1 তো তারা দিয়ে দিতে, 1 তো আমি কিছু করতে পারবো না। 4s1 ওটা ঠিক আছে, পাশে 3D তাও ঠিক আছে। এখন কোথায় আমরা আসলাম, যে আমি কি 3D 8 নিব, 9 নিব না 10 নিব? চমৎকার জিনিস, দেখো তুমি 8 নিতে পারো কি? পারো না। পারো কি? পারো না, কারণ 4s1 থাকতে তুমি কিভাবে 3D 8 নাও? 3D 9 নিতে পারো কি? না, তাও পারো না। তার মানে তোমাকে, ইউ আর বাউন্ড টু টেক 3D 10, তাহলে তোমাকে 3D 10 নিতেই হবে। সিন্স 4s1 পাশে, তুমি 3D 10 নিতেই হবে তোমাকে। অর্থাৎ তাহলে দেখছো 8 থেকে 10 তোমাকে কিন্তু কনফিউজ করে ফেলে যে কোনটা রিসিভ করব, 8, 9 না 10, কোনটা রিসিভ করব, ঠিক না? তো এই সলিউশনটা আছে না? এখানে কি কোনো তুমি কি আর্গুমেন্টে যেতে পারবা যে না আমি 8 নিয়ে করব? কেমনে তুমি 8 নিবে? তুমি 8 নিলে পরে 4s1 ভ্যালিড হবে? হবে না। তো ইউ আর বাউন্ড টু টেক 3D 10 and 4s1। তাহলে এখান থেকে তোমাকে নিতে হবে কোনটু, 3D 10 4s1, and 3D 10 4s1 হলো কপার এলিমেন্ট, কপার 29। এটা জানা থাকতে হবে যে এটা কপার 29। 3D 10 4s1 কার? কপারের। তো এটা কপার, তার মানে তোমাকে ডিটেক্ট করতে হবে কি? কপার। কি ডিটেক্ট করতে, কি আইডেন্টিফাই করতে বলা হয়েছে? তাহলে কপার। তার মানে এলিমেন্ট এ যে কপার সেটা তুমি ডিটেক্ট করলা, ফাইন্ড আউট করলা, করার পরে দেন তুমি গেলা হচ্ছে কপারের আইডেন্টিফিকেশনে। এন্ড কপার কিভাবে আইডেন্টিফাই করবা, এই তো। তারপরে কপারের আইডেন্টিফিকেশন আছে না, কপারের আইডেন্টিফিকেশন বা আয়নের আইডেন্টিফিকেশন, আয়ন আইডেন্টিফিকেশন কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে আছে না? সো দ্যাট সেখান থেকে আয়ন আইডেন্টিফিকেশন জানা থাকলে তুমি কপার আইডেন্টিফিকেশন মেনশন করতে পারো তোমরা।
তো আমি ওটাতে গেলাম না, বিকজ ওই সলভ নিয়ে আর কি বলবো, আয়ন আইডেন্টিফিকেশন হইলে পরে এটা হয়ে যাবে। আচ্ছা, ডি এর কোশ্চেন, ডি এর কোশ্চেনে বলতেছে এরকম, the element and ion in the stem give response in forming color compound and flame test, give your opinion with logic. The element and ion in the stem give response in forming color compound and flame test, give your opinion on logic. আচ্ছা, কোশ্চেনটা এরকম, আমি একটু বুঝাই বলি। কোশ্চেনটা বলতেছে যে এলিমেন্ট এ and ion, element A and ion are giving response in color compound formation and হচ্ছে flame, মানে তোমার এরকম আর কি ব্যাপারটা, the element and ion in the system give response in forming color compound and flame test। তাহলে আমি শর্টকাট লিখি, color compound plus flame test। ওকে, দেখো কোশ্চেনের মেরিটটা কি একটু বুঝো, কোশ্চেনের মেরিটটা কি, চমৎকার একটা মেরিট। কোশ্চেনের মেরিটটা হলো এরকম যে এলিমেন্ট এ এবং আয়ন বি, এলিমেন্ট এ এন্ড আয়ন বি, যেহেতু এটা এলিমেন্ট দিয়ে বুঝাইছে ওটা আয়ন দিয়ে বুঝাইছে, এই জন্য বলছে যে এরা দুইটাই কালার কম্পাউন্ড ফরমেশনে এন্ড ফ্লেম টেস্টে কি ধরনের রেসপন্স দেয় বা এদের কি রেসপন্স সেটা তোমার ওপিনিয়ন দাও। এন্ড এইখানে তোমরা যারা মানে এটা অ্যান্সার করবা বা করতে পারবে যে এন্ড কারেক্ট অ্যান্সার যারা করবে তারা কি অ্যান্সার করবে, সেটা হচ্ছে সেটা লাগে কালার কম্পাউন্ড ফরমেশনের সময় কপার দিবে বা কপার কালারফুল কম্পাউন্ড ফর্ম করবে বাট ক্যালসিয়াম করবে না। তার মানে হচ্ছে কপার কালারফুল কম্পাউন্ড ফর্ম করবে, কালার কম্পাউন্ড ফর্ম করবে বাট ক্যালসিয়াম করবে না, সেইটা একটা পার্ট অফ ডিসকাশন, ওইটা একটা পার্ট অফ ডিসকাশন। এবং সেই ডিসকাশনটা কোন ডিসকাশন, এটা হচ্ছে সেই ডিসকাশন যে ডিসকাশনে তোমরা পড়তেছো যে যারা ট্রানজিশন এরা কালারফুল কম্পাউন্ড দেয়, যারা ট্রানজিশন এদের কম্পাউন্ড কালারফুল হয়, যারা ট্রানজিশন তাদের কম্পাউন্ড কালারফুল হয়, এন্ড সেটা কপার দিয়ে এক্সাম্পল দিতে হবে। বাই দিস টাইম তোমাদের হাতে আমার নোট চলে গেছে এবং তোমরা দেখো আমি কালার ডেসক্রিপশনটা কিন্তু কপার দিয়ে দিছি, আমি কালারের ডেসক্রিপশনটা কিন্তু সেখানে কপার এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কপার কালারফুল কিন্তু ক্যালসিয়াম তো নন ট্রানজিশন, সো দ্যাট কম্পাউন্ড তার কালারফুল না। অথচ ফ্লেম টেস্ট কিন্তু কপারও দিবে ক্যালসিয়ামও দিবে। তার মানে রেসপন্সটা বুঝছো, মানে বুঝাতে চাচ্ছি কি যে কালারের রেসপন্সে কালারফুল কম্পাউন্ড এন্ড ফ্লেম টেস্ট দুইটাতে এদের রেসপন্স, এক্ষেত্রে দেখলাম যে কপার এক জায়গায় রেসপন্স করতেছে ক্যালসিয়াম না, অন্যদিকে ফ্লেম টেস্টে দুইজনই রেসপন্স করবে, কপারও রেসপন্স করবে ক্যালসিয়ামও রেসপন্স করবে। তার মানে ফ্লেমে কালার দুইজনই দিবে, ফ্লেমে কালার কপারও দিবে ক্যালসিয়ামও দিবে, কিন্তু ফ্লেমে কালার কালার কম্পাউন্ড সেখানে কিন্তু কপার ফর্ম করবে ক্যালসিয়াম না। তাহলে দেখছো দুই কালারের নিয়ে কিভাবে একটা কমপ্লেক্স কোশ্চেন করে ফেলছে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 কে রিলেট করে। তো কনসেপ্টটা কতটা ইয়ে থাকতে হবে। তাহলে দেখছো যে আমি যে শুরুতে একদম ক্লাসের শুরুতে যে ইন্ট্রোডাকশনে বলছি যে 19 এর কোশ্চেন দেখো কেমন ধরনের মানে মিক্স আপ হয়েছে কিরকম ভাবে। সো দ্যাট এটাতে এই অ্যান্সারটা কি, তাহলে ডি এর অ্যান্সারটা যারা করবে বা প্রপারলি করবে তাদের অ্যান্সার কি হবে যে হ্যাঁ কালার কম্পাউন্ড রেসপন্সিং এ কপার রেসপন্স করবে ক্যালসিয়াম করবে না। তারপর ডেসক্রিপশন, ফ্লেম টেস্টে দুইটাই রেসপন্স করবে, তারপর ছোট একটা ডেসক্রিপশন, অর্থাৎ এদের কালার বলে দেওয়া, যেমন কপারের কালার হলো ব্লুইশ আর ক্যালসিয়ামের কালার হলো ব্রিক রেড। তো এই হচ্ছে তোমার এই কোশ্চেনের সলিউশন। আচ্ছা 3 দরকার হচ্ছে না, 4 নম্বর। এন্ড এগুলো ডিসকাস করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, যখন তোমরা স্টাডিটা করবা, নোট স্টাডি করবা, তখন তোমাদের মাথায় থাকবে যে হ্যাঁ এটা তো কোশ্চেনে দেখা গেছে।
গ্রুপ হচ্ছে গিয়া 1 এর এ, 4 এর এ, 5 এর এ, ও আচ্ছা আরেকটা আছে, আর হলো 6 এর এ। এদিকে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড। এখানে একটা এলিমেন্ট আছে এক্স, এখানে একটা এলিমেন্ট আছে ওয়াই, ওয়াই এর পাশে জেড আছে, এদিকে একটা আর আছে, একটা এম আছে। ওকে, চমৎকার। এটাও একটা ইনফরমেশন তোমাদেরকে আমি হয়তো শেয়ার করছি, কিন্তু আজকে আবার শেয়ার করব। সেটা হলো গিয়া এই যে এ এ এ এ এই জিনিসগুলা তোমাদের নলেজে হয়তো কিছুটা আছে, আবার শিওর করে দেই। 1 এর এ মানে নতুন করে এখনকার এ, মানে আমরা যদি গ্রুপ 1 থেকে 18 যেটা আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল, 1 থেকে 18 যে মডার্ন পিরিয়ডিক টেবিলটা 1 থেকে 18, সেটার আগের ভার্সন হলো এটা। 1 থেকে 18 এর আগের ভার্সন হলো এটা। তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদেরকে ক্লিয়ার করি। 1 এর এ মানে যেটা 1 এর এ সেটা প্রেজেন্ট হচ্ছে 1, আর যেটা 4 এর এ সেটা প্রেজেন্ট হচ্ছে 14, যেটা 5 এর এ সেটা প্রেজেন্ট হচ্ছে 15, এন্ড যেটা 6 এর এ সেটা প্রেজেন্ট হচ্ছে 16। বুঝতে পারছো? তাহলে 1 এর এ মানে এখনো 1, 2 এর এ এখনো 2, কিন্তু যেটা 3 এর এ ওটা 13, যেটা 4 এর এ ওটা 14, যেটা 5 এর এ ওটা 15, যেটা 6 এর এ ওটা 17, যেটা 7 এর এ ওটা 17। তাহলে যেহেতু তোমরা ইউজ টু হয়ে গেছো 1, 14, 15, 16 দিয়ে, তাই ওটাতে আগে চিন্তা করো। দেন এলিমেন্ট গুলো না তো জানলেই হচ্ছে না। 1 এর এ পিরিয়ড, ফার্স্ট পিরিয়ডে গ্রুপ 1 এ, ফার্স্ট পিরিয়ডে গ্রুপ 1 এ, এটা তো আমাদের একদমই জানা, হাইড্রোজেন। সো এটা হাইড্রোজেন। সেকেন্ড পিরিয়ডে গ্রুপ 14 এ কে আছে সেটাও তো জানা থাকতে হবে, কার্বন। কার্বনের ঠিক অ্যাসাইড সাথেই, অর্থাৎ 14 এর পরেই তো 15, তাহলে কার্বনের পাশেরটাই তো নাইট্রোজেন। ঠিক নাইট্রোজেনের তো সাথেরটা, তার মানে কি অক্সিজেন। আবার অক্সিজেনের হলো বিলো, বিলো অক্সিজেন কে, অক্সিজেনের নিচে কে থাকে? সালফার। তো হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন রেসপেক্টিভলি, তারপর হচ্ছে অক্সিজেনের নিচের এলিমেন্টটা, দ্যাট মিন্স সালফার। ওকে, ডান। সি এর কোশ্চেন কি বলছে? এক্সপ্লেইন দ্য কজেস অফ দ্য ডিফারেন্ট ফিজিক্যাল স্টেট অফ ANA। মানে তোমাদেরকে আমি এটা পড়ানোর সময় বলছি যে এটা হলো সুপার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এন্ড এটাকে সুপার রিপিট কোশ্চেন, সুপার রিপিট, মানে এত রিপিট হয় যে 19 এ এসেও আমি এটা স্বীকার করতে হয় যে এটা রিপিট। কোশ্চেনটা হচ্ছে যে তোমার ডিফারেন্ট ফিজিক্যাল স্টেট, ডিফারেন্ট ফিজিক্যাল স্টেট অফ হলো X2M and X2R, different physical state of X2M and X2R। তো X2M যেটা সেটা ইকুয়াল হচ্ছে H2S। X2M তো M তো এই যে নিচেরটা সালফার, আর X2R যেটা ওটা হচ্ছে H2O, দ্যাট ইজ ওয়াটার। তোমরা যারা ক্লাস করছো বা ক্লাসের ভিডিও পরবর্তীতে দেখে থাকো, তাহলে তোমরা দেখবা যে আমরা একটা কথা বলেছিলাম যে ওয়াটার রুম টেম্পারেচারে লিকুইড, বাট হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস। ওয়াটার রুম টেম্পারেচারে লিকুইড, বাট হাইড্রোজেন সালফাইড রুম টেম্পারেচারে গ্যাসিয়াস। এন্ড এটা হচ্ছে এফেক্ট অফ হাইড্রোজেন বন্ড, আর এটা হচ্ছে টোটালি এফেক্ট অফ হাইড্রোজেন বন্ড, যেটা ওয়াটারে এক্সিস্ট করে, হাইড্রোজেন সালফাইডে এক্সিস্ট করে না। তো তোমরা মনে করো যে, যদি মনে করো যে ক্রিয়েটিভের এক্সকিউজ দেখায়া বলো যে আমি পরীক্ষা খারাপ করছি, সেটা মানতেই পারবো না আমরা। কারণটা হচ্ছে এটা তো ডিরেক্ট কোশ্চেন হয়ে গেল। জাস্ট
তুমি যখন দেখতে পাচ্ছ যে একটা ওয়াটার একটা হাইড্রোজেন সালফাইড, এন্ড ইন দ্য মিন টাইম তুমি জানো যে এই এক্সপ্লেনেশনটা কত ইম্পর্টেন্ট, যে রুম টেম্পারেচারে ওয়াটার লিকুইড বাট হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস কেন, এন্ড সেটা হইতেছে বিকজ অফ হাইড্রোজেন বন্ড, যেটা ওয়াটারে এক্সিস্ট করে হাইড্রোজেন সালফাইডে করে না। এন্ড কেমন করে ওয়াটার হাইড্রোজেন বন্ড ফর্ম করে সেটা পরে ডিসক্রাইব করাটা, তাই তো? এন্ড এত ইম্পর্টেন্ট জিনিস এটা, যেটা তোমাদের না জানার কোনো কারণ থাকতে পারে না। তুমি এটা না দেখে পরীক্ষার হলে যাওয়ার কোনো লজিকই থাকতে পারে না। তাহলে কি করতে তুমি পরীক্ষার হলে গেছো, কি পড়ে গেছো তুমি? এটা কোন কথা হলো? তুমি পরীক্ষার হলে যাওয়া, প্রিপারেশন নিয়ে যাবা না? তো ওরকমটা আর কি, এটা দ্যাটস দ্যাট কোশ্চেন, এটা রিমেম্বার। একটা কোশ্চেন আমি প্রিডিক্ট করতে পারতেছি, আচ্ছা তারপর একটু দেখে নেই। জিওমেট্রিক স্ট্রাকচার এই ডিফারেন্স বাট হাইব্রিডাইজেশন সেম। আচ্ছা দেখো, মানে একদম মানে বুঝাই গেছে যে কোন কোশ্চেন হবে। কোশ্চেনটা হলো যে তোমার এখানে কম্পোনেন্টস ওয়াই এক্স ফোর আর একটা হলো জেড এক্স থ্রি, এই দুইটা মলিকিউল দিয়ে কোশ্চেন করছে। ওয়াই এক্স থ্রি, ওয়াই কার্বন এক্স হাইড্রোজেন, ওয়াই এক্স থ্রি কি মিথেন, জেড কি নাইট্রোজেন, এক্স কি হাইড্রোজেন, তাহলে কি হয় NH3। তার মানে মিথেন ভার্সাস অ্যামোনিয়া, মিথেন ভার্সাস অ্যামোনিয়া। শুধু কোশ্চেনটা কি বলছে যে এদের দুজনের জিওমেট্রি সেম না, কিন্তু হাইব্রিডাইজেশন সেম, তাই তো? এটা sp3 হাইব্রিডাইজ, এটাও sp3 হাইব্রিডাইজ। এইটার জিওমেট্রি হলো টেট্রাহেড্রাল, আর এটার জিওমেট্রি হলো পিরামিডাল। আর ফরগেট দিস, আমি মিথেন আর অ্যামোনিয়ার হাইব্রিডাইজেশন কি না মানে সবচেয়ে ভালো করে দেখানো হয়েছে। মিথেন অ্যামোনিয়া ওয়াটার, মিথেন অ্যামোনিয়া ওয়াটার, একটা ক্লাস তোমাদের সাথে সবচেয়ে ভালো ক্লাসটা হয়েছে মিথেন অ্যামোনিয়া ওয়াটারের ডেসক্রিপশন দিয়ে। তাহলে সেখানে তুমি মিথেনের হাইব্রিডাইজেশন ডেসক্রাইব করছো, অ্যামোনিয়ার হাইব্রিডাইজেশন ডেসক্রাইব করছো, এবং আমি তখনও বলেছি যে এই কোশ্চেনগুলো আসলে তেমন মডিফাই করবা না। তুমি মিথেনের হাইব্রিডাইজেশনের ডেসক্রিপশন দিবা, শেপ দিবা, জিওমেট্রি দিবা, বন্ড অ্যাঙ্গেল দিবা। অ্যামোনিয়ার তোমার হচ্ছে ডেসক্রিপশন দিবা, বন্ড অ্যাঙ্গেল দিবা, জিওমেট্রি দিবা। জাস্ট হলো যে তারা যে বলছে কথাটা, সেই কথাটার অনার হিসেবে বলবা যে ইয়েস তাদের দুজনের sp3 হাইব্রিডাইজ বাট জিওমেট্রি আর নট সেম। এবং সেটার কারণটা কি, সেটা তো অ্যামোনিয়ার ডেসক্রিপশনে চলে আসবে, এবং কারণটা তো তোমরা জানো যে লোন পেয়ার ইলেকট্রনের কারণে এটা হয়। নাইট্রোজেনের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে, যার কারণে রিপালশন হয়, এন্ড সেই রিপালশন এফেক্টের কারণে তার জিওমেট্রি চেঞ্জ হয়ে যায়, তার বন্ড অ্যাঙ্গেল কমে যায়। সো এগুলো তো ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকার কথা, যেহেতু ইট ইজ সো পপুলার। এন্ড দিস টাইপ কোশ্চেন ইজ দিস টাইপ কোশ্চেন, ওকে? তো হোপ তোমরা পেরে যাবা। আমি মনে হয় আরো একটা নিতে পারবো, যেহেতু এখনো সময় হ্যান্ডে আছে আমাদের। এরপরে কোশ্চেনটা হলো 8 নাম্বার, অর্থাৎ একদম লাস্টেরটা। এখানে একটা দুইটা জার দেওয়া আছে, একটা হলো 30 ml এর 5 × 10⁻³ মোলার YCl2, আর একটা হলো 20 মিলিলিটারের 3 × 10⁻³ মোলারের NaF। কি করছে দেখো, অ্যাটমিক মাস অফ Y = 40। এই আর এটা বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াসে, আর 25 ডিগ্রি সেলসিয়াস কি করছে, বোথ কন্টিনেন্টের মাঝে দিছে। এটা কি বুঝাইছে যে দুইটা কন্টিনেন্টের টেম্পারেচার সেম 25 ডিগ্রি, অর্থাৎ কনস্ট্যান্ট টেম্পারেচার। এটা কনস্ট্যান্ট টেম্পারেচারে, এই কারণে দুইটা জারের মাঝখানে, কন্টিনেন্টের মাঝখানে 25 ডিগ্রি সেলসিয়াস বলে দিচ্ছে।
তো এসো সি এর কোশ্চেনে যাই। আচ্ছা, কোশ্চেনটা বুঝতে পারতেছি আমি। সি এর কোশ্চেনে বলছে আইডেন্টিফিকেশন অফ ক্যাটায়ন, সলিউশন 1 এ আইডেন্টিফিকেশন অফ ক্যাটায়ন 1, অর্থাৎ 1 নম্বরে যে ক্যাটায়নটা আছে তার আইডেন্টিফিকেশন। তবে আরেকটা জিনিস আমার রাজশাহী বোর্ডে একটু ভালো লাগে না, একটা ব্যাপার আমি একটু বলি। সেই ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে এই 2019 যেটা করছে অনেক বেশি আইডেন্টিফিকেশন দিচ্ছে। যেমন আমি তোমাদেরকে বলি, যেমন হচ্ছে 2 নম্বরটাতে পাইলাম না আমরা আইডেন্টিফিকেশন, পেলাম। আর এই যে এখন যেটা 8 নাম্বার ডিসকাস করতেছি ওটা তো আইডেন্টিফিকেশন, ঠিক না? কিন্তু মাঝখানে আরেকটা আইডেন্টিফিকেশন আছে 5 নাম্বারে, আমি ওটা আর আলোচনাই নেই নাই। 5 নাম্বারেও একটা আইডেন্টিফিকেশন আছে, সেটা অ্যামোনিয়াম আইডেন্টিফিকেশন। অ্যামোনিয়াম আইডেন্টিফিকেশন সাথে অন্য একটা কোশ্চেন, অন্য চ্যাপ্টারে অন্য একটা কোশ্চেন, কিন্তু তার ভিতরে একটা আইডেন্টিফিকেশন আছে। তার মানে দেখো, মানে 3টা সেটের মধ্যে আইডেন্টিফিকেশন, 3টা সেটে আইডেন্টিফিকেশন। এন্ড আমি যেটা ভাবি মাঝে, যে এই কোশ্চেনটা মনে করো যেমন আমার এই যে 2020 তে যে ব্যাচ এক্সাম দিত, সেখানে কিছু স্টুডেন্ট একদম সুপার, মনে করো সব পারার মধ্যে, তাদেরও কিছু দুর্বলতা আছে, সেটা ছিল আইডেন্টিফিকেশন। আমি ভাবি যে এরা তো সবই জানে, এত ভালো পারে, কিন্তু আল্লাহ না করুক এই কোশ্চেন যদি ওদের পড়তো ওরা তো কান্নাকাটি করতো। কারণ যেই আইডেন্টিফিকেশনকে তারা মোটামুটি ধরো ইগনোর করে আসছে, বা ধরো ভাবছে যে ওই সেটটা মিস করবো, রাজশাহী বোর্ড হইলে কি অবস্থা হইতো তার? পুরা 3টা সিকিউর ভিতরে এটা আইডেন্টিফিকেশন। সো প্লিজ কোনো কিছু ছেড়ে কথা বলবা না। আইডেন্টিফিকেশন অফ ক্যাটায়ন 1 মানে হচ্ছে যে এই ওয়াই ক্যাটায়নটা আইডেন্টিফাই করতে হবে। এখন ওয়াই ক্যাটায়ন কি বলছে যে অ্যাটমিক মাস 40, তো অ্যাটমিক মাস 40 কার? ক্যালসিয়ামের। অ্যাটমিক মাস 40 টা কার? ক্যালসিয়ামের। তো কার আইডেন্টিফিকেশন? ক্যালসিয়ামের আইডেন্টিফিকেশন। ক্যালসিয়ামের আইডেন্টিফিকেশন, এন্ড যেটা অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে করা হয়। অ্যামোনিয়াম অক্সালেট দিলে ক্যালসিয়াম অক্সালেটের হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করে। তো গো টু দা আইডেন্টিফিকেশন। তো ক্যালসিয়াম আইডেন্টিফাই করতে বলছে। আচ্ছা, ডিতে তো আমরা মানে এক্সপেক্ট বুঝতেই পারতেছি যে কি কোশ্চেন হবে, না বোঝার কোনো কারণ নাই। এই সেট দেখে যদি কেউ না বলতে পারে যে ডি এর কোশ্চেন কি, সেটা তো খুবই ব্যাড লাক হবে। কারণ এই কোশ্চেন দিলেই বোঝা যায় যে আসলে কি চাইবে, সেটা হচ্ছে কি যে প্রিসিপিটেট ফর্ম করবে কি না। 1 আর 2 কে মিক্স করলে প্রিসিপিটেট ফর্ম করবে কিনা, এই তো ভেরি নরমাল কোশ্চেন, যে এই দুইটাকে মিক্স করলে প্রিসিপিটেট হবে কিনা। তো এটা তো সবসময় হয়ে আসতেছে, আমরা করি। কিন্তু আমি যেটা করতাম বা তোমাদেরকে বলতাম যে এটা চিন্তা করতে, সেটা হচ্ছে যে আমরা এই সলিউশন গুলো কেমনে করি বলছিলাম, যে যার কেএসপি দেওয়া আছে তার কেআইপি বার করো, যার কেএসপি দেওয়া আছে তার কেআইপি বের করো। এখন খুব করে খেয়াল করো, এখানে কিন্তু কেএসপি দেওয়া নাই। কেএসপি দিতে কোথায় জানো? কোশ্চেনের মধ্যে। এই যে কোশ্চেনটা করে ব্র্যাকেটে সলিবিলিটি প্রোডাক্ট বলে দিছে, অবস্থা দেখো, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিছে সলিবিলিটি প্রোডাক্ট। অর্থাৎ বলে দিছে যে সলিবিলিটি প্রোডাক্ট অফ YF2 is 4 into 10 inverse 17। বুঝছো? ব্র্যাকেটে কোশ্চেনের সাথে বলে দিছে যে সলিবিলিটি প্রোডাক্ট অফ YF2 is 4 into 10 inverse 17। YF2 এর সলিবিলিটি প্রোডাক্ট এত। তো সেই ডিসিশন যে আমি কি করব, আমরা কি করে আসতেছি যে যার সলিবিলিটি প্রোডাক্ট দেওয়া আছে তার আয়নিক প্রোডাক্ট বের করব। তাহলে কার আয়নিক প্রোডাক্ট বের করব? YF2। এখন Y যেহেতু তারা হিন্ট দিয়ে দিতে ক্যালসিয়াম, তো তোমাকে এটাকে ক্যালসিয়াম ফর্মেই দেখাইতে হবে, তোমাদেরকে এটা ক্যালসিয়াম ফর্মেই দেখাতে হবে। যদিও সলিবিলিটির জন্য ক্যালসিয়াম কোনো বিষয় না আমার, কিন্তু তারপরেও যেহেতু তারা ক্যালসিয়াম হিন্টসে বলে দিছে, তাই তুমি এটাকে ক্যালসিয়াম ফর্মে নিয়ে আসো, ক্যালসিয়াম ফ্লোরাইডের ফর্মে নিয়ে আসো। ক্যালসিয়াম ফ্লোরাইডের ফর্মে নিয়ে এসে তারপরে তোমরা রিভার্সিবল সাইন দাও, সাইন দিয়ে ক্যালসিয়াম ক্যাটায়ন হিসেবে আর 2F মাইনাস অ্যানায়ন হিসেবে থাকবে। এবং তারপরে যা করো, ক্যালসিয়ামের
মোলার কনসেন্ট্রেশন ডিটারমিন করতে হয় মিক্স সলিউশনে, এবং তার জন্য V1S1/V টোটাল করি। আমি যা লিখছি সেই হিসেবে বলে আসতেছি। V1S1/V টোটাল কত আসবে সেটা দেখবা। ঠিক এইভাবে করে S মাইনাসেরটা বার করব, এবং সেটার জন্য হবে আমি যেটা দিছিলাম আমি কিভাবে দেখাইছিলাম যে V1 প্রাইম S1 প্রাইম বাই V টোটাল। তো এখন এইখানে V1 কত, V1 টাকা ক্যালসিয়ামের, ক্যালসিয়াম আছে V1 30, S1 কত 5 ইন্টু 10 ইনভার্স 3, আর V টোটাল হলো 30 আর 20 50, এই যে। আর এর দিকে হলো গিয়ে V1 20, S1 হলো 3 ইন্টু 10 ইনভার্স 3, আর V টোটাল হচ্ছে আগের মতোই 50। তাহলে এই ক্যালসিয়ামের এন্ডে, ওটা ফ্লোরাইডের এন্ডে। যেই ভ্যালু দুই জায়গা থেকে পাবা পরে KIP বার করবা। তবে KIP এর এক্সপ্রেশন কি হবে, ক্যালসিয়াম 2+ এর কনসেন্ট্রেশন হবে, ফ্লোরাইড অ্যানায়ন তার কনসেন্ট্রেশন হবে। কিন্তু ফ্লোরাইড যেহেতু এখানে F2 হিসেবে আছে, 2F হিসেবে, তো এই 2টা পাওয়ারে যাবে। এন্ড এখান থেকে যে ভ্যালু এটা এখানে বসাবা, ওখানকার ভ্যালু এখানে বসাবা, দেন আসবে KIP। আর তাতে করে যদি KIP টা ওই KSP চেয়ে গ্রেটার হয় তাহলে প্রিসিপিটেট ফর্ম করবে, আদারওয়াইজ না। তো সিম্পল সলিউশন। তার মানে লাস্ট অফ অল এটা দিয়েও আমাদের সলভ করতে হলো। এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে সলিবিলিটি ছাড়া কোশ্চেন খুব রেয়ার হয় না, এবং এটাতে তাই দেখছো সলিবিলিটি টার্মটা কিন্তু আছে, তবে আয়ন আইডেন্টিফিকেশন অনেক বেশি দিচ্ছে। তো যাই হোক, আমরা তাহলে কি, আমরা যদি 1 2 3 দেখি, 1 এ মোলারিটির ক্যালকুলেশন বা ম্যাথ ক্যালকুলেশন অর নেচার অফ সলিউশন এই টাইপটা ইম্পর্টেন্ট, সেই হিসেবে আমরা একটা সেট পেলাম। তারপরে চ্যাপ্টার 2 তে গেলে সলিবিলিটি একটা ইম্পর্টেন্ট সাইড, সেটা নিয়ে আমাদের একটু শেয়ার করা দরকার ছিল। আয়ন আইডেন্টিফিকেশন হয়তো কিছুটা কেমন করে আসতে পারে সেটাও আমাদের জানা হলো। চ্যাপ্টার 3 তে যাই আমরা হাইব্রিডাইজেশনের মতো টপিক, হাইড্রোজেন বন্ডের মতো টপিক, সেখানে এসে কালার কম্পাউন্ড ফরমেশনের মতো টপিক, স্ট্রং টপিক গুলোই কিন্তু ছিল। তো এইসব টপিক মিলেই তোমাদেরকে তো অ্যান্সার করতে হবে, তাই না? তো এই হচ্ছে গিয়ে 1 2 3 রিভিশন। আই হোপ তোমাদের এই সিকিউ সলভ কেমনে করবো বা সিকিউ সলভের ক্ষেত্রে তোমার প্রিপারেশন কতটা থাকা দরকার সেটা বোধহয় তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারতেছো। সুতরাং আমার নোট পড়ো, আমার নোটের কনসেপ্টের বাইরে। ইভেন আমি এই অঙ্কটা করে দিচ্ছি, দেখো আমার নোটে ক্যালসিয়াম ফ্লোরাইড এটাই কিন্তু করা আছে, দেখবা আমার নোটে সলিবিলিটির KSP KIP এর একটা অঙ্ক করা আছে, একটা না দুইটা করছি, তার মধ্যে এটা আছে, তার মধ্যে এটা আছে। তো দ্যাট টাইপ নোট, এটা একদম আমার এই কোনো কোশ্চেনের সলিউশন পাবা না, মানে মিস করবা, নোটের বাইরে পড়বে, একটা ওয়ার্ডও নাই, সবটাই ওই নোটের ভিতরেই আছে। আমি কপার দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এখানে কপার দিয়েই দিচ্ছে, তাহলে তুমি বুঝতে পারো যে ওই নোটের মধ্যে কতটা স্ট্রং সাপোর্ট আছে ওটার মধ্যে। তো প্লিজ পড়াশোনা করতে হবে তোমাদেরকে, আমি তো শুধু গাইডলাইন দিব। ওকে, সো এই পর্যন্ত, থ্যাংকস সবাইকে।